আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি শেরপুর জেলার এক ছোট জঙ্গলে, যার অবস্থান হলো রাংটিয়ায়। আর আমি এই গহীন জঙ্গলের ভিতরে আসলাম এই সেলফি আকাশের সাথে দেখা করতে। সে আমাকে কয়েকটি কঠিন টাস্ক দেবে, যেগুলোকে আমি পূরণ করব। আর আমি সেই বিখ্যাত ব্যক্তির সাথে দেখা করতে চলেছি এই গহীন জঙ্গলের ভিতরে। আর এই যাত্রা পথে সঙ্গী হতে চলেছে আমার এই গরু। আর এই সেই বিখ্যাত ব্যক্তি যে কিনা এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। হ্যালো। আর ইনি আমাকে কয়েকটি কঠিন টাস্ক দিতে চলেছে এই চ্যালেঞ্জিং ভিডিওর জন্য। তো এখন আমি তোমাকে কিছু চ্যালেঞ্জ দিতে চলেছি, সেটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে তোমাকে মিনিমাম 2 ঘন্টার মতো সার্ভাইভ করতে হবে। আর তোমার সাথে কিছু চ্যালেঞ্জ দেওয়া হবে, যেগুলো হচ্ছে এই জঙ্গলে তোমার ঢোকার সময় প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে তোমাকে যে কোনো ফুল অথবা ফল গাছ থেকে ফল সংগ্রহ করতে হবে এবং সেটা খেতে হবে। তোমার দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাকে নোনা পানি সংগ্রহ করতে হবে, তুমি যেখান থেকে পারো নোনা পানি সংগ্রহ করবে এবং সেটাকে আমাকে দেখাবে। তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে তোমার এই জঙ্গলের মধ্যে গহীন অরণ্যে তোমার জন্য একটা বাইসাইকেল রাখা আছে, তো তোমাকে সেটি খুঁজে বের করতে হবে এবং এই স্টেপটার মধ্যে দিয়ে তোমার পুরো চ্যালেঞ্জটা সম্পন্ন হবে। এখানে আমি তার সম্পূর্ণ চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে তার সাথে হাত মিলিয়ে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে নিলাম। আর আমি এখন আস্তে আস্তে আমার যাত্রাটা শুরু করে দেই এই জঙ্গলের ভিতরে। সেই মহান ব্যক্তি আমাকে যে কয়েকটি টাস্ক দিয়েছে সেটা আমি হয়তো পূরণ করতে পারবো না, কারণ এই জঙ্গলের ভিতরে কোনো ফল অথবা ফলের গাছই নেই। এখানে আছে কয়েকটি বিষাক্ত তেতো গাছ, যেগুলোকে আমাকে খেতে হবে। তো আমি চাইতেছি এই তেতো গাছগুলো যেন আমাকে না খেতে হয়, তার জন্য আমি গাছ দেখেছি যেখান থেকে মনে হয় আমি কোনো পশু টশু পেতে পারি, আর যেটা দিয়ে আমি আমার খাদ্য চালিয়ে নিতে পারি। আর এখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে হয়তো আমি কোনো খাদ্য পেতে পারি। তো খাদ্য সন্ধানে আমি এখানে হাত ঢোকাতে চলেছি। জানি না এখানে কোনো সাপ বা ভয়ঙ্কর কিছু থাকতে পারে, তবুও আমি এই গাছের গর্তের ভিতর থেকে কিছু গোবরের মতো জিনিস পাই, যেগুলো আমার খাওয়ার যোগ্য নয়। তো আমি আমার কাজের সন্ধানে আবারও বেরিয়ে পড়লাম। আর এতক্ষণের ভিতরে আমরা এই জঙ্গলের মোটামুটি অর্ধেকটা ঘুরে শেষ করে ফেলেছি। তবে আমি যতটা বুঝতে পারলাম এখানে ফল অথবা ফুল একটাও পাবো না। তবে এই জঙ্গলের ভিতরে এক ধরনের বিষাক্ত ফুল রয়েছে, আর যেটাকে আমি খেতে চলেছি এখন। এই ফুলটার স্বাদ অনেকটা গোবরের মতো, আর এই গোবরের মতো ফুলটা খাওয়ার মধ্যে দিয়ে আমার প্রথম চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে গেল। আর এখন শুধু আমার জন্য মাত্র 2টা চ্যালেঞ্জ রয়েছে। একটা হলো এই জঙ্গল থেকে নোনা পানি খুঁজে বের করা, আর দ্বিতীয়টি হলো এই জঙ্গল থেকে ওই বাইসাইকেলটা খুঁজে বের করা। তো এর জন্য আমি এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চলেছি। তো দেখতে থাকুন কি হয় এরপর। তবে আস্তে আস্তে আমি এই জঙ্গলে যত ভিতরে প্রবেশ করছি, ততই যেন জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, সাথে বৃদ্ধি পাচ্ছে এই জঙ্গলের ভয়াবহতাও। তাই নিজেকে এখান থেকে রক্ষা করার জন্য এখান থেকে আমি একটা ডাল ভেঙে নিব, যাতে কোনো ভয়ঙ্কর পশু আমার সামনে বের হলে আমি তার সাথে মোকাবিলা করতে পারি। আর সামান্য একটু এগোতে আমি দেখতে পাই একটি রহস্যময় বোতল। হতে হতে পারে এটা কোনো জিনের প্রদীপ, তাই এটাকে আমি একটু টেস্ট করে দেখব। আর আমি এই বোতলটাকে কিছুক্ষণ আমার হাত দিয়ে কষতে থাকি, কিন্তু তারপরও এখান থেকে কোনো জিন বের না হয়ে আসায় আমি আমার জুতা দিয়ে কিছুক্ষণ এটা বাইরাই। যদি তাও বেরিয়ে আসে, তবে দেখি তাও না, এখান থেকে অনেক গন্ধ বের হচ্ছে। আর তাই আমি এখানে নোনা পানি সংরক্ষণ করব। যেহেতু এই পাহাড়ি অঞ্চলে নোনা পানি নেই, তাই আমি আমার নোনা পানি দিয়ে এই বোতলটাকে ভরে নেব। আর এইভাবে আমার 2 নম্বর চ্যালেঞ্জটাও শেষ হয়ে যায়, যা ছিল এই জঙ্গল থেকে নোনা পানি সংগ্রহ করতে হবে। আর আমি এই নোনা পানি সংগ্রহ করে নিয়েছি। এখন শুধু এই জঙ্গল থেকে বাইসাইকেলটা খুঁজে বের করব, আর এর মাধ্যমে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। তো চলো খুঁজে বের করা যাক সেই বাইসাইকেলটা। আর এখন যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে সেই সাইকেলটা খুঁজে বের করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই সূর্য চাঁদ হয়ে যাবে। এর জন্য আমাকে কিছু বিশেষ ধরনের টেকনিক অবলম্বন করতে হবে, যার মধ্যে একটি হলো ডগ স্মেল। আর বাসা থেকে যেহেতু আমি কুত্তার খাওয়া খেয়ে এসেছি, এর জন্য আমার এই কাজটা করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমার মনে হচ্ছে সেই বাইসাইকেলটা আশেপাশেই কোথাও রয়েছে। আমি তার গন্ধও খুবই ভালোভাবে শুঁকতে পাচ্ছি। আশেপাশে আর 50 মিটার জায়গা মাত্র খুঁজলেই আমি সেই সাইকেলটা হয়তো পেয়ে যাব। আর অবশেষে আমি সেই সাইকেলটি খুঁজে পেয়েছি, যেটা এই গাছের নিচেই তারা লুকিয়ে রেখেছিল। আর এখান থেকে এই সাইকেলটা বের করার মধ্যে দিয়েই আমার চ্যালেঞ্জটা শেষ হবে। আর আমি এই সাইকেলটা এখান থেকে খুবই যত্ন সহকারে বের করে নেব, যাতে আমার গায়ে কোনো কাটা লেগে না যায়।
আর এখন আমার 3টি চ্যালেঞ্জই কমপ্লিট। এখন শুধু আমি তার কাছে এই 3টা জিনিস নিয়ে উপস্থিত হব। আর আমি এই ভিডিওর 3টা চ্যালেঞ্জই পূরণ করে ফেলেছি। আমার হাতে এই ফুল, যেটা আমি এই জঙ্গল থেকে সংগ্রহ করে খেয়েছি, আর এটা হলো নোনা পানি এবং সাইকেল, যেগুলো আমি এই জঙ্গল থেকে খুঁজে বের করেছি। আর এগুলো নিয়ে আমি যাচ্ছি SLB আকাশের কাছে। তার দেওয়া চ্যালেঞ্জগুলো আমি খুব ভালোভাবে পূরণ করতে পেরেছি বলে সে অনেক খুশি হয়েছে এবং সে আমাকে পুরস্কৃত করতে চাচ্ছে। সে আমার সাথে হাত মিলালো এবং পরবর্তীতে তিনি আরও অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে আসবেন আমার সাথে। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।